কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তুলাতুলি এলাকায় জরুরি একটি ব্রিজ নির্মাণের দাবি করেছেন এলাকাবাসী। পূর্ব ভালুকিয়া তুলাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র সংলগ্ন স্থানে ব্রিজটি ভেঙে পড়ায় প্রতিদিন ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে আসা যাওয়া করছে। বর্ষাকালে মৃত লাশ পর্যন্ত বহন করা যায় না, কারণ গাড়ি বা স্ট্রেচার ব্রিজের উপর তুলতে গেলে তর্তা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। কয়েকদিন আগে ভাঙা ব্রিজ থেকে একটি শিশু পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। মানে ফতর হারনে উগ্র গম্মাইশরে বিয়া দিতে চাইলে বিয়া দিনে পারে, উগ্র মাইয়া বুয়া উগ্র ফুয়াল্লা বুয়াইতে চাইলে বুয়ানি না পারে, হদে ডকরে যাতায়াত করি না পারে, দেখি বিজার ফুয়া বা দেখি তুকি মাইয়া ফুয়া, তাহলে আর বিশাল সমস্যাটা আছে। তাহলে আর ডক্টর ইউনুসের কাছে আবেদন জানাই দিয়ে আর ব্রিজ চাই। আমাদের এই পূর্বাঞ্চলের মানুষের শুধু একটাই দাবি, এই হালের ব্রিজটা, এই ব্রিজের কারণে আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারতেছে না, এবং দুর্যোগকালীন এখানে আমাদের পূর্বকুলে একটা বিরাট অঞ্চল, বিরাট এলাকা, বৃহত্তর একটা এলাকা, ওই এলাকার মধ্যে আছে পূর্বকুল, পূর্বভাড়া, কেওয়াঝুরি, সাগমাভাড়া এবং গুনারভাড়া, কয়েকটা গ্রাম নিয়ে আমাদের পূর্বকুল এই অঞ্চলটা। হাজার হাজার মানুষের যাতায়াতে এই ব্রিজের কারণে আমাদের গর্ভবতী মারা যে সময় ডেলিভারি হয়, ডেলিভারির সময় এখানে গাড়ি যাইতে পারতেছে না। অনেক আমাদের মা মারা গেছে ডেলিভারির সময়। আমাদের প্রধান দাবি আর এলাকাবাসীর বেগুনের দাবি, এবং আর বর্তমান উপদেষ্টা সরকার ডক্টর ইউনূসের কাছে আর বিনীতভাবে আবেদন জানায়, আর যেন তাৎক্ষণিকভাবে আর যেন ব্রিজ তুলাতুলি হালর পূর্বর কুলোর ব্রিজ যেন আর তাৎক্ষণিকভাবে গড়ে দিলে আর ২-১০,০০০ মানুষের বেশি উপহার হব। আমাদের এখানে কৃষি প্রধান এলাকা হলেও আমরা পর্যাপ্ত কৃষির মূল্য পাচ্ছি না। কৃষির এরপর হচ্ছে আমাদের একাধিক ছাত্রছাত্রী জড়ে পড়তেছে ব্রিজের কারণে। এখানে কালে বর্ষাকালীন সময়ে অধিক পানি আসার কারণে আমাদের ব্রিজটা ডুবো অবস্থায় থাকে এবং আমরা চলাচল করতে পারি না। অনেক কিছু আমরা এই ব্রিজের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর এই ব্রিজের কারণে বড়টার হালে ফুয়াইছেন স্কুল মদর সাইকে আর অসুবিধা পড়ে গিয়ে গই, কত ফুয়াইন পরে বেড়েছে তো বাজার হালত তো চুয়াইতে আইলো, তাহলে ব্রিজের দ্বারা আর এখনো রুকে রাত বেয়ালি বেড়ানো মানুষ খনিকে আসা যাওয়া বন্ধ হয়ে যাবে, আর নিজে না পারি। স্থানীয়রা জানান, এই এলাকায় কয়েকশো পরিবার বসবাস করে। জরুরি সময়ে রোগী আনা নেওয়া করা অসম্ভব হয়ে পড়ে। আমরা হালুর পুকুরে লাশ মরি ৩ দিন ঘরের আগে হাল ফারগানি বাড়ি খেলা গাছের বললই লাশ ফারগারে আমরা নিজের হাতে লাশ দহন করছি। আর এই বিষয়ের কারণে বেশি অভিযোগ জানায়। আর শুনছেন শিক্ষা পরীক্ষা দিয়ে আমরা পরীক্ষা দিয়ে নিতে পারি হাল পানি ইয়ে। স্থানীয়দের দাবি, একটি টেকসই ব্রিজ নির্মাণ হলে স্কুল পড়ুয়া শিক্ষার্থী সহ সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন হবে এবং বহুদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।